দর্শক, যারা খাসি নেবেন খাসি মেপে দিবে 850 টাকা কেজি। যারা এখান থেকে নিলে 16,000 টাকা ফিস। আর এখান থেকে নিলে 16,000 টাকা ফিস। একটা 16,000 টাকা। এটা কতটুকু হবে? একটা এটা ক কেজি হবে? মাংস হবে 13 কেজি। 13 কেজি হবে। দেখুন, আসলে আপনি অন্য কোনো হাটে গেলে দামাদামি করতে হবে, কিন্তু এই হাটটায় কোনো দামি না। 16-17 কোনো দামাদামি করতে হবে না। 16-17 হাজার টাকার ভিতরে আসিফের গোয়াল, শুধু আসিফের গোয়াল। বড় বড় খাসি পেয়ে যাবেন এখানে। আসিফের গোয়াল, সাগরিকা গরু বাজারে মেইন আসিফের গোয়াল। এই গরুটার দাম উনি 75,000 টাকা চাইছে। আমি সামনে থেকে দেখাবো আপনার। 75,000 টাকা গরুটার ওজন কতটুকু হবে? গরুটার ওজন হবে 90 কেজি। 90 কেজি ওজন হবে। উনি 75,000 টাকা চাইছে। জানাবেন, এই যে ষাঁড় গরুটা লাল, এটা কত চাচ্ছেন এই বাজারে? 1,40,000 হলে 1,44,000 হলে বিক্রি করবে। এই যে ষাঁড় গরু লাল কালার, ওইটার ওজন হবে আপনার 4.5 মণ। 4.5 মণ ওজন হবে। দর্শক, আপনি আঙ্কেল কোন গরুটা ধরলেন? এইটা দেখছি। এই যে এটা আঙ্কেল এটা দেখছে। কত টাকা দাম চাচ্ছিলেন এটা? হ্যাঁ, 274। 274, 2,74,000 টাকা উনি দাম বলছে। আঙ্কেল কত বলছিলেন? 170। 170 বলছে। সুন্দর একটা গরু। এটা চট্টগ্রামের ঐতিহাসিক বিশাল সাগরিকা গরু ছাগলের বাজার। আর এই বাজারটা চট্টগ্রামের অলংকার মোড়েই। আর একটু বললে সবচেয়ে বেশি চিনবেন। এবং এটা হলো চট্টগ্রামের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম জহুরুল আহমেদ। এই ক্রিকেট স্টেডিয়ামের রোডেই সাগরিকা গরুর হাট। এখানে দেখতে পাচ্ছেন কিছু খেলোয়াড়ের ভাস্কর্য দেওয়া আছে। আর সাগরিকা হাটটা একটা স্থায়ী হাট। এই স্থায়ী হাটকে কেন্দ্র করে রাস্তার দুই ধারে এভাবে খালি জায়গাগুলো দখল করে সাগরিকা গরুর হাটটা বসে কোরবানি ঈদকে কেন্দ্র করে। আর এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে অল্প জায়গা রাস্তার উপরে কিন্তু গরু উঠেছে গরুর হাট। আর স্থায়ী হাটটার একটু ভিতরে, আমি ভিতরে যাব এবং তার দুই পাশে কিন্তু খালি জায়গাগুলো, ফুটপাথগুলো গরু উঠে। আমি সেটাই দেখাবো এবং গরুর রেটগুলো জানাবো। সাগরিকা মেইন হাটে যেতে যেতে দেখা মিলবে রাস্তার দুই ধারে গরু, ওই পাশটাও গরু। এভাবে পুরো রাস্তা ঘিরেই কিন্তু গরু উঠে থাকে। রাস্তার উপর বিস্তৃত ছড়ায় ছিটায় গরুর হাট। আর মেইন হাটটা আমি আরও সামনে আমি আপনাদের দেখাবো মেইন হাটটা। তবে যতটুকু খেয়াল করতেছি বাজারটা এখনও জমে নেই, গরুর বাজারটা। দর্শক, হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম সাগরিকা স্থায়ী হাটে। এবং এই স্থায়ী হাটকে ঘিরে কুরবানি ঈদের রাস্তার দুনো ধারে কিন্তু গরু ছাগল উঠে থাকে। এবং হাটের ভিতরে আমি এর আগে আরেকদিন ভিডিও করেছিলাম, প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু এই হাটে আমি দেখলাম। আপনাদের যদি একটু দেখাই, দুনো পাশেই কিন্তু গরু, আরো বাঁশবান্ধার দুনো পাশে গরু চলে আসবে আজকের ভিতরে। আর আমার সামনে এটা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের একটা বুথ। এখানে জাল টাকা বা টাকা লেনদেন হয়, বা যারা গরু বিক্রি করে তারা কিন্তু এখানে টাকা জমা করে তাদের স্ব বাড়িতে চলে যায়। আর বিশেষ করে আমি অনেক হাটে দেখলাম মুস্কান যে পানি, একটা পানি কিনলে একটা পানি ফ্রি। তাছাড়া এখানে কাজী ফার্মের সৌজন্যে নতুন ফর্মুলা তৈরি, মানে ওরা গরুর খাবারগুলো বিক্রি করে। ভিতরে ঢুকবো, ঢুকতে দেখা মূল্য প্রচুর পরিমাণে ছাগল ট্রাক থেকে নামানো হচ্ছে। এখানে ট্রাক লোড ছাগল, খাসি। আর হাটটা এখনো যতটুকু খেয়াল করলাম ভালো করে জমে নেই, তবে আজকে কালকে থেকে বেচাবিক্রি শুরু হবে। দর্শক, আমি চলে আসলাম ঐতিহাসিক বিশাল সাগরিকা গরু ছাগলের বাজার। আর এটা স্থায়ী বাজার, সবসময় এই বাজারে গরু ছাগল খাসি থাকে। তাছাড়া ঈদকে কেন্দ্র করে এই সাগরিকা হাটের দুনো পাশে ফুটপাথগুলো দখল করে প্যান্ডেল করে গরু উঠে থাকে। সাগরিকা হাটের এটা হাসিলগড়। হাটের ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল দুই ট্রাক খাসি। একটা ট্রাক দেখলাম হাটের ভিতরে প্রবেশ করতেছে। আমি আঙ্কেলের সাথে একটু কথা বলবো। উনি কিন্তু এখানে অনেকগুলো বিগ বিগ সাইজের ইন্ডিয়ান বলদ গরু নিয়ে আসছে। আমি জেনে নিবো বিক্রিতে একটা প্রাইস আছে, সেই প্রাইসটা কি আপনি বলবেন যে এটা আনুমানিক কত হলে বিক্রি করবেন? 7-8। 7।
দর্শক উনি এটা 7 হলে বিক্রি করবে এইভাবে আঙ্কেল কিন্তু অনেকগুলো ইন্ডিয়ান গরু আনছে এই সাগরিকা হাটে। দর্শক তাছাড়া দেখলাম ওনার ইন্ডিয়ার গরুর পাশাপাশি 4টা বীজ গরু আছে। আর এই বীজ গরুগুলো একটু রেস্ট নিচ্ছে যেহেতু এখন সকাল সকাল। গরুগুলো কোথেকে আনছেন আপনি? ইন্ডিয়াতে এনে বলাছি আমার দেশে বলাছি এগুলো সবই ইন্ডিয়ান না? বীজ গরু, ইন্ডিয়ান বীজ গরু আছে। এই বীজ গরুটা এটা কত দাম চাচ্ছে এই সামনে এটা? এটা কুসিনা এটা মানে চাইছি 8-9 চাইছি 8-9 এটা যা চাওয়া প্রাইস, বিক্রি চাওয়া। প্রাইস কত? বিজনেস মানে কত হলে আপনি বিক্রি করবেন? 6-5 5 হলে বিক্রি করবে। দেখতে পেলেন বীজ গরু বসা আছে 2টা। আমি আরো সামনে যাব। সাগরিকা হাটটা কিন্তু বিশাল পরিসরে স্থায়ী একটা হাট। আমার দেখা চট্টগ্রামে আমি ঈদের ভিডিওগুলো করি কোরবানি ঈদকে সামনে রেখে। আর এখানে যে ফরেস্টায় যে ঘরগুলো, আর এখানে আমি সব বড় বড় গরুই দেখতেছি। আমি ভিতরে যদি ঢুকি আপনাদের দেখাবো। আমি কিছু গরুর দাম আপনাদের জানাবো এখান থেকে। এই যে আঙ্কেল একটা গরু পরিষ্কার করতেছে, এটা কি জাতের গরু আঙ্কেল পরিষ্কার করতেছেন? দুধে আবাল, দুধে আবাল নাকি বললো উনি। এইভাবে খুব সুন্দর কালারের গরু এইখানে, নাটোরের গরু। খুব সুন্দর সুন্দর কালার এবং সুন্দর দেহের অধিকারী গরুগুলো, প্রত্যেকটা গরু। ভাইয়া এই গরুটার দামটা কত এবার ঈদে চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 4,20,000 টাকা। 4,20,000 টাকা। দর্শক ওনারা এই গরুটার দাম চাচ্ছে 4,20,000 টাকা। এটা কি জাতের গরু? সাইওয়াল। সাইওয়াল, হুম। সাইওয়াল জাতের গরু 4,20,000 টাকা, বিশাল দেহের গরু। দর্শক এটা কি আস্কিং প্রাইস না আপনি কাস্টমার আসলে আরো কমাবেন? আরো কমাবো, এটার দাম চাচ্ছি আর কি। যারা যারা সাগরিকা হাটে আসবেন, আমি জি। সাগরিকা হাটে যতটুকু আমি হাঁটলাম বিগ বিগ সাইজের গরু আছে। আর এই হাটে যারা আসবেন বড় বড় গরুগুলো পেয়ে যাবেন। যাদের বড় গরু কিনবেন সাগরিকা হাটটায় চলে আসতে পারেন। এবং এই হাটটা একটা ভাইরাল হাট এবং নামকরা হাট। আর হাটের দুনো পাশেই গরু, ইন্ডিয়ান গরু এবং দেশাল গরু বা সাইওয়াল বা বীজ বিভিন্ন গরু আছে এখানে। সিরিয়ালে সব ইন্ডিয়ান গরু। আর গরুর ট্রাকে ভরে গেছে এই হাটটা। ভিতরে কিন্তু অনেকগুলো ট্রাক সিরিয়ালে গরুগুলো নামাবে আর কিছু গরু নামিয়ে আসছে। আর আমি দেখবো এই যে এই জায়গাগুলো ভরে যাবে, হয়তো আজকে কালকের ভিতরে গরু আরো আসবে। সাগরিকা হাটে কিন্তু এখন সকাল। ওনারা কিন্তু গরু দেখতে আসছে সকাল সকালই। আপনারা কি এই গরুটা দেখলেন? আমরা এমনি দেখতেছি এখন ঢুকলাম মাত্র ঢুকলেন? আজকে কেনার আছে, প্ল্যান আছে না? যদি মিলে আর কি, ওনাদের যদি মিলে আজকে কিনবে গরু। আর ওনারা এখানে দেখতে আসছে। আর বিশেষ করে ঈদের এখন 4 দিন বাকি আছে। চট্টগ্রামের টাউনের মানুষগুলো 2 দিন 1 দিন আগেই গরু কিনে, আর ঢাকার মানুষ 2 দিন 1 দিন আগেই গরু কিনে। তবে হাটটা আমি যতটুকু খেয়াল করলাম এখনো জমে নাই, বিভিন্ন জায়গায় গরু এখনো রয়ে গেছে এবং আরো গরুর ট্রাক আসতেছে, আরো আসবে, অনেক জায়গায় খালি আছে। দর্শক এই যে একটা বকন গরু, এটা ওনারা 1,05,000 হলে বিক্রি করবে। ভিতর দিয়ে হাঁটলে এইভাবে ছড়ায় ছিটায় গরু। তবে এই হাটটা কিন্তু আমি যতটুকু খেয়াল করতেছি আরো গরু থাকার কথা। সেই তুলনায় গরু হয়তো আরো আসতেছে পর্যায়ক্রমে। অনেক ট্রাক দেখলাম ভিতরে প্রবেশ করছে, অনেক গরু নামাচ্ছে এবং অনেক গরু নামাবে। এভাবে কিন্তু জায়গাগুলো ভরে যাবে। আর এই হাটটায় একটু সবই দেখলাম বড় সাইজের গরুগুলো, সব মোটামুটি মিডিয়াম এবং বড় সাইজের গরুগুলো। ফরাসিটা এখানে অনেক গরু আছে। সব এই ঈদুল আজহা 2026কে কেন্দ্র করে এই গরুগুলো আনা। তবে ম্যাক্সিমাম গরুগুলো দেখতেছি এখানে যে গরুগুলো আসছে এগুলো ইন্ডিয়ান গরু। বিশেষ করে এইসব গরুগুলো কসাইরা কাটে। আর যারা কুরবানি দিবেন অনেকে কিন্তু ইন্ডিয়ান বলদ গরু কিনে, ম্যাক্সিমাম অনেকেই তারা এইসব জায়গা থেকে আসতে পারেন। এইসব জায়গায় আমি খেয়াল করলাম যে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু এবং দেশি গরুর তুলনায় ইন্ডিয়ান বলদ গরুই বেশি। এই পাশ ওই পাশ দুনো পাশে এখানে কিছু গরু দেখতেছি আমি ছোট সাইজের। কোথেকে আনছেন এই গরুগুলো? কুষ্টিয়া। দর্শক ওনারা কুষ্টিয়া থেকে গরু আনছে সাগরিকা হাটে। কয়টা গরু নিয়ে আসছেন আপনারা? আমি গরু লিয়েছি আপনার 44টা। 44টা। সিরিয়ালে যে বাঁধা গরুগুলো এগুলো তো আপনার না? জি সবে। আপনি তো ছোট থেকে বড় সব গরুই আছে দেখা যায়, ছোট বড় সব আছে। আমি আপনার কাছে একটা গরুর দাম জেনে নিব। এই যে সাদা গরুটা, এই গরুটার দাম কত হবে? এই গরুর দাম 75 হবে।
৭৫,০০০ টাকা। এটা কি আস্কিং প্রাইস না আপনি বিক্রি প্রাইস বললেন? বিক্রি করে। মানে দামাদামি করে কি আরো কমাতে পারবে? এক আধ এমন তেমন হতে পারে। দর্শক, গরুটার দাম উনি ৭৫,০০০ টাকা চাইছে। আমি সামনে থেকে দেখাবো আপনার। ৭৫,০০০ টাকা গরুটার ওজন কতটুকু হবে? গরুটার ওজন হবে 90 কেজি। 90 কেজি ওজন হবে। উনি ৭৫,০০০ টাকা চাইছে। এটা কি জাতি? এটা কি গরু? দেশাল গরু। তো এটা কি বলদ না বকনা? বকনা। বকনা গরু। উনি ৭৫,০০০ টাকা চাইছে। অনেকে কিন্তু বকনা গরু বা বলদ গরু এইসব পছন্দ করে না, এই ধরনের ষাঁড় গরুগুলো অনেকে পছন্দ করে। আমাকে একটু জানাবেন, এই যে ষাঁড় গরুটা লাল, এটা কত চাচ্ছেন এই বাজারে? 1,40,000 হলে বেচবো। ১,৪৪,০০০ হলে বিক্রি করবে। এই যে ষাঁড় গরু লাল কালার। অনেকে কিন্তু ম্যাক্সিমাম এই ধরনের গরু এই কুরবানির জন্য পছন্দ করেন। স্বাস্থ্যবান, মোটা তাজা। এটা হলো ১,৭৫,০০০ হলে বিক্রি করবে উনি। এটা কতটুকু ওজন হবে? ওটার ওজন হবে আপনার 4.5 মণ। ৪.৫ মণ ওজন হবে। দর্শক, আমি একটু সামনে যাব। এই হাটটা আমি এরও সপ্তাহখানেক আগে আসছিলাম। ওই সময় প্রায় ফাঁকা ছিল এবং অনেক খাসি ছিল। আমি এখানে কিন্তু খাসি, প্রচুর পরিমাণে খাসি। দর্শক, যারা খাসি নেবেন তারা ১,০০০ টাকা কেজি বা ৮৫০ টাকা তো বললেন আপনি। হ্যাঁ, গোটা মাপ 850 টাকা পুরো কেজি। গোটা মাপা মানে পুরো আস্ত একটা খাসি মেপে দিবে ৮৫০ টাকা কেজি। যারা আর এখান থেকে নিলে 16,000 টাকা ফিস। আর এখান থেকে নিলে ১৬,০০০ টাকা ফিস। একটা 16,000 টাকা। এটা কতটুকু হবে একটা? এটা ক কেজি হবে? মাংস হবে 13 কেজি। ১৩ কেজি হবে। ১৬,০০০ টাকা এই খাসিটা উনি বলতেছে। আর যারা আস্তা খাসি নেবেন মেপে দিবে ৮৫০ টাকা কেজি ফুল খাসি। যেখান থেকে গোটা মাপ, গোটা মাপ। যারা খাসি এবার কুরবানি দিবেন তারা সাগরিকা হাটে চলে আসতে পারেন। এখানে হাজার হাজার খাসি চলে আসছে এই ঈদের আগেই। আসলে এই একমাত্র আমি দেখলাম সাগরিকা হাটে এত পরিমাণ খাসি, এবং এখানে কয়েকটা ঘর আছে, সবগুলো ঘরে কিন্তু এরকম সিরিয়ালে সিরিয়ালে খাসি। একটু বলেন, বেচা কিনা কি আজকে থেকে শুরু হবে? বেচা কিনা কালকে পরশুদিন থেকে? আমরা তো মাল নিয়ে আসছি, বুঝছেন? কিন্তু কিন্তু আসতেছে না। চট্টগ্রামের মানুষ তো ২-৩ দিন আগে গরু খাসি গুলো আমরা কিনে। এতগুলো মাল নিয়ে আসছি, আমরা না বিক্রি করলে আমরা প্রত্যেকে অনেক খরচাপাতি করবো। আপনি কয়টা নিয়ে আসছেন খাসি? আমরা নিয়ে আসছি আপনার 500 পিস। 500 পিস। দর্শক, উনি নিয়ে আসছে। আর কোত্থেকে নিয়ে আসছেন? আমরা নিয়ে আসছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে ওনারা খাসি নিয়ে আসছে 500 পিস খাসি। কয়টা বিক্রি করছেন এখন? এবার একটা বিক্রি করতে পারি না দর্শক, সকাল থেকে। কোনো খাসি বিক্রি করতে পারে না ওনারা। 500 পিস খাসি নিয়ে আসছি। ওনারা 500 পিস খাসি নিয়ে আসছে। আপনি দাঁড়ান, আপনার একটা ছবি নেই। দর্শক, 500 পিস খাসি নিয়ে আসছে আর এখনো একটা খাসি বিক্রি করতে পারেনি। এখানে সিরিয়ালে হাজার হাজার খাসি। আমি একটু সামনে যাব। আর খাসির ট্রাকও দেখলাম ঢুকলো, সামনে গরুর ট্রাকও প্রবেশ করলো ভিতরে। এই 5টায় খাসি। এই ব্যাপারে আমাকে ডাকতেছে যে একটু বড় খাসি দেখানোর জন্য। আপনি কিভাবে বিক্রি করবেন? এখান থেকে যেটা নেন 16,000 টাকা করে। 16,000 টাকা করে। 16, 17 এরকম দাম। দর্শক, দেখুন, আসলে আপনি অন্য কোনো হাটে গেলে দামাদামি করতে হবে, কিন্তু এই হাটটায় কোনো দামাদামি না। 16, 17 কোনো দামাদামি করতে হবে না। 16-17 হাজার টাকার ভিতরে আসিফের গোয়াল, শুধু আসিফের গোয়াল। বড় বড় খাসি পেয়ে যাবেন এখানে। আসিফের গোয়াল, সাগরিকা গরু বাজারে মেইন আসিফের গোয়াল। ডোনাল্ড ট্রাম্প এর নাম। খাসিটার দাম চাওয়া হচ্ছে 1,40,000, বিশেষ করে সাগরিকা হাটে। আর এই হাটটা ঐতিহাসিক, সবচেয়ে বড় গরু, খাসির এবং ছাগলের হাট। বিশেষ করে আমার চোখে পড়লো এই হাটে, সাগরিকা হাটে 2026কে কেন্দ্র করে এত বড় একটা খাসি চলে আসছে হাটে, যেটা 1,40,000। আমার চোখে এই পর্যন্ত এত বড় খাসি পড়ে নাই। আর এটা কোন গোয়াল বললেন? আসিফের গোয়ালে এই খাসিটা পেয়ে যাবেন। এটা ওজন কতটুকু হবে? 180 কেজি হবে। 180 কেজি ওজন হবে খাসিটার। দর্শক, যারা 1,40,000 টাকা খাসিটা কিনতে চান এবং বিশেষ করে এখানে 16-17 হাজার টাকা খাসি কিনতে চান, তাদের জন্য নাম্বারটা একটু বলে দেন। 01939138176। দর্শক, যারা খাসি কিনতে চান তারা এই নাম্বারে কল দিতে পারেন বা সাগরিকা হাটে চলে আসতে পারেন। এই হাটে সবচেয়ে বেশি খাসি আমি দেখতে পারতেছি। এখনো কিন্তু হাটে গরু নামানো হচ্ছে, আর এই প্লেসটায় গরু নামানো হয়। এখানে শুধু খাসি আর খাসি, আর ভিতরে আরো অনেক গরু।
তবে আমার চোখে যতটুকু পড়তেছে হাটটায় ইন্ডিয়ান বলদ গরু বেশি, এবং এই গরুগুলো রাখার জন্য এগুলো একটু মেরামত করে নিচ্ছে। দর্শক, এই যে গরুর জায়গাগুলো ঠিক করে কিন্তু তারা গরু রাখতেছে, এবং বিগ বিগ সাইজের গরুগুলো তারা দেখুন আসলে কোনো গুতা মারতেছে না এখানে। একটু ইন্ডিয়ান বলদ গরুগুলো শান্তশিষ্ট। আর দর্শক, ইন্ডিয়ান বলদ গরুগুলো শান্তশিষ্ট। একটা ছবি তুলে দাও তো, এই সাদাটা দিলে ছবি তুলবে। দর্শক, খুবই শান্তশিষ্ট ইন্ডিয়ান বলদ গরুগুলো। দেখতে পাচ্ছেন বলদ গরু সামনে একবারে দাঁড়ানো। আরো সামনে থেকে তুলো। হ্যাঁ, সাদাটা নিচে সাদাটা টিপ দিলে ছবি উঠবে। খুবই শান্তশিষ্ট এবং সিংহে রং করা। এই গরুটার দাম কত চাচ্ছেন এবার? 5.5 লাখ টাকা চাচ্ছে ওনারা ইন্ডিয়ান বলদ গরু। এমন কয়টা আনছেন গরু আপনি? 25-20টা এরকম গরু আনছে ওনারা, এবং প্লেস গুলো ঠিক করে গরুগুলো রাখতে আছে। এগুলো সব ইন্ডিয়ান গরু। এটা দেখতে পাচ্ছেন লাল টাইপের গরু। ব্যাপারীদেরকে হাট মালিকের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক, অভিনন্দন। হাট মালিকের পক্ষ থেকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া চাপাইয়ের ব্যাপারীদেরকে আমাদের বাজারে আসার জন্য হাট অভিনন্দন জানানো হচ্ছে। দর্শক, ট্রাক ভর্তি ভর্তি সকালে দেখলাম যে অনেক গরু আসতেছে, সামনে কিন্তু অনেকগুলো ট্রাক ঢুকছে, আর এখানে কিন্তু আরো ট্রাক ঢুকতেছে। গরু হাটটি কিন্তু গরুতে ভরে যাচ্ছে। আর দর্শক, ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করে দিব ভিডিওটি। আমার সিরিয়ালে দেখতে পাচ্ছেন আমি যে গরুগুলোতে ঢুকতেছি, এখানে সব দেশাল গরু। দর্শক, ওনারা কিন্তু গরু দেখতে আসছে, প্লাস দামাদামিও করতেছে যদি বনে যায় গরু কিনবে। আপনি আঙ্কেল কোন গরুটা ধরলেন? এইটা দেখছি। এই যে এটা আঙ্কেল এটা দেখছে। কত টাকা দাম চাচ্ছিলেন এটা? হ্যাঁ, 274। 274, 2,74,000 টাকা উনি দাম বলছে। আঙ্কেল কত বলছিলেন? 170। 170 বলছে। সুন্দর একটা গরু। এটা কি সাইওয়াল? সাইওয়াল জাতের গরু। দর্শক, ভিডিওটি আমি বড় করব না, আমি হাট থেকে বেরোয় যাব, সাগরিকা হাট থেকে। আর সাগরিকা হাটে আমি এ পর্যন্ত হয়তো আধা ঘন্টা পরিমাণ ছিলাম, তার মধ্যে কিন্তু অনেক ট্রাক ঢুকছে। দর্শক, যারা শেষ পর্যন্ত ছিলেন অবশ্যই আশা করি লাইক দিয়ে দেখে নিয়েছেন, এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুকে আছেন ফলো দিয়ে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। কোরবানি ঈদ পর্যন্ত আমি গরু হাটের ভিডিওগুলো দিব, বিশেষ করে ঈদুল আজহা 2026-কে কেন্দ্র করে। আর ঢুকতে কিন্তু রুটে দাঁড়ায় প্রচুর খাসি, এবং খাসিগুলো বেচা বিক্রি হচ্ছে। এখানে অনেকে ধরে রাখছে, এখনই মনে হচ্ছে আজকে চানাত এভাবে খাসিগুলো বিক্রি করতেছে। দর্শক, এখানে শেষ করলাম, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।